সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ডাম্পার চালকের। বক্সিরহাটের তল্লিগুড়ি শিববাড়ি এলাকার ঘটনা। জানা যায় মঙ্গলবার সকালে হরিপুর কামাখাগুড়ি রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার রাস্তার পাশে গাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ডাম্পার চালক ও খালাসি দুজনকেই উদ্ধার করে তুফানগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক চালক ফরিজুল হককে মৃত বলে ঘোষণা করেন। খালাসি খয়বার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় কোচবিহার জেলা হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোরে বিকট শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে দেখেন কামাখাগুড়িগামী ডাম্পারটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। চালক ও খালাসি গাড়ির মধ্যে আটকে পড়েছেন। চালককে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে স্থানীয়রা তৎক্ষণাৎ বক্সিরহাট থানায় খবর দেয়। পুলিশ এসে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় জেসিপি দিয়ে ডাম্পারের সামনের অংশ টেনে সজোরে সোজা করেন এবং দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জানা গেছে মৃত চালক ফরিজুল হক গুরুতর আহত খালাসি খয়বার আলী। দুজনেই আসামের ধুবড়ী জেলার বানিয়ামারি এলাকার বাসিন্দা এবং সম্পর্কে তারা কাকা ভাতিজা। খবর পেয়ে তুফানগঞ্জ হাসপাতালে ছুটে আসেন তাদের পরিবার। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবারের তরফে জানানো হয়েছে ফরিজুল হকের বিয়ে হয়েছিল প্রায় 20 দিন আগে। নতুন সংসারের স্বপ্ন নিয়ে রোজগারের আশায় ডাম্পার নিয়ে বেরিয়েছিলেন তিনি, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ। এই মুহূর্তে যে ঘটনার দিকে আমরা চোখ রাখছি, আজই কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ডাম্পার চালকের। ঘটনাটি ঘটেছে বক্সিরহাটের তল্লিগুড়ি এলাকায়। মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ডাম্পার চালকের। বক্সিরহাটের তল্লিগুড়ি শিববাড়ি এলাকার ঘটনা। জানা যায় মঙ্গলবার সকালে হরিপুর কামাখাগুড়িগামী রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার রাস্তার পাশে গাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ডাম্পার চালক ও খালাসি দুজনকে উদ্ধার করে তুফানগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক চালক ফরিজুল হককে মৃত বলে ঘোষণা করেন। খালাসি খয়বার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয় কোচবিহার জেলা হাসপাতালে। মানে ভোরের দিকে অনুমানিক আর কি 5:30 বাজে তখন একটা ধাম করে একটা আওয়াজ হয় আর কি। আওয়াজ হওয়ার পর আমরা সবাই ছুটে আসি। আসার পরে দেখি যে এই ডাম্পারটা এখানে গাছের মধ্যে ধাক্কা লেগে পড়ে আছে। তখন ড্রাইভার আর সহকারী মানে আমরা ভাবছি নেই আর কি ভিতরে। তারপর অনেক ডাম্পারকে আমরা এখানে দাঁড়া করালাম। দাঁড়া করানোর পরে শাবল দিয়ে একটু ফাঁকা করানোর পরে দরজাটা তখন দেখলাম যে না ভিতরে লোক আছে, ঠিক আছে। তারপরে যখন দুজনে চিৎকার করতেছিল ভিতরে, না একজন চিৎকার ছিল না একজনের, আর একজন চিৎকার করতেছিল যে বাঁচাও বাঁচাও, মানে যে ড্রাইভার ছিল সে বলছে আর কি বাঁচাও বাঁচাও। ওই টাইমটার মধ্যে আমরা প্রশাসনকে ফোন করলাম। প্রশাসন আসলো, আইসা ওরা মানে দৌড়াদৌড়ি করে আমরা সবাই দৌড়াদৌড়ি করে কোম্পানির থেকে ডাম্পার নিয়ে আসি, জেসিবি নিয়ে আসি। জেসিবি আনার পরে 3টা জেসিবি নিয়ে আসার পরে অনেক চেষ্টা করে তারপরে বের করে হাসপাতালে পাঠানো। দুজনকেই একজন শোনা যাচ্ছে মারা গেছে, একজন মারা গেছে। ড্রাইভার ছিল সে মারা গেছে, চালক মারা গেছে। চালক। কি নাম আপনার? আমার নাম উৎপল সাহা। জায়গাটার নাম? এটার জায়গাটার নাম হচ্ছে বড় শালবাড়ি, তল্লিগুড়ি শিববাড়ি। আমরা সকালবেলায় তখন 5:40 বাজে আইসা দেখি যে গাড়িটা একদম গাছের সাথে লাগাই দিছে। আইসা তখন জানলা দিয়ে উঠলাম। উঠে দেখি যে ড্রাইভার একদম অচেতন অবস্থায় পড়ে আছে। আচ্ছা। আর যে গাড়িটা চালাচ্ছে সে একদম স্টিয়ারিং পেটের মাঝখানে বাইজা আটকে আছে, কিন্তু উনি খালি চিল্লাচ্ছে হা আল্লাহ আমাকে বাঁচাও। আচ্ছা। যখন নাকি 10 জন এখানে অনেক লোকজন দেখছে তখনই উনি আওয়াজ করছে। তার আগে একদম দেখলাম যে চুপচাপ বসে আছে, হ্যাঁ, গাছের সাথে মাথাটা হেলে আছে। আর এদিক দিয়ে রক্ত পড়তেছে, কপাল দিয়া রক্ত পড়তেছে পুরাটাই। এদিকে নিরুপায়, আমরা কি করব, খালি হাত পায়ে। পরে যখন প্রশাসনকে ফোন করা হলো, প্রশাসন আসলো। আসার পরে তারপরে এদিকে তোমার যে এদিক দিয়ে যে লরিগুলা যায়, ছোট লরিগুলা, ওদের কাছ থেকে সাপলাই না। পরে দরজাটা ভাঙা হইলো, খোলা হইলো। এটা খুলে আরেকজন যে শুয়ে ছিল ওনারও দাঁত ঠাট ভেঙে গেছে, চোখ দিয়া কান দিয়ে রক্ত বের হয়েছে। ওনাকে যাও আমরা ধরে বাইর করলাম। বাইর করে পুলিশের গাড়িতে, প্রশাসনের গাড়িতেই ওনাকে থানায় পাঠাই দেওয়া হয়েছে, হসপিটালে পাঠানো হয়েছে। আর বাকি যে একজন ছিল উনি হাল্লাচুল্লা করার পরে তারপরে 3টা জেসিবি এখানে ছিল কোম্পানিতে, ওই 3টা আনা হলো। আইনা 2টা 2 পাশে লাগাইয়া এদিকে গাড়িটা হেলাধুলা করে। তারপরে গাড়িটা ভাঙা হলো, ভাঙা তারপরে ওনাকে বার করা হলো। যখন বার করলাম উনি একদম বেয়ারিংয়ের মতো অবস্থা, কোমরটা একদম ভেঙে গেছে, ঠ্যাং ঠুং ছুলে গেছে, একদম নীরব অবস্থা। উনি তখন জ্ঞান হারাই ফেলেছি।
ওই অবস্থায় তাও নিঃশ্বাস নিতেছে, হাসপাতালে পাঠাতে হসপিটালে পাঠাইলাম। মারা গেছে শোনা গেছে। হ্যাঁ, ওর নাম পরিচয় পাওয়া গেছে কি? নাম পরিচয় পাওয়া যায় নাই। খয়রুল। এরকম শোনা যাচ্ছে। হ্যাঁ, এরকম। কিভাবে হয়েছিল অ্যাক্সিডেন্টটা জানা গেছে কিছু? কিভাবে এখন উনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রোডে তো সবসময় গাড়ি যায়, এখন কিভাবে ওইখান থেকে কিভাবে এসে গাছের মধ্যে লাগাই দিল, ওটা তো আমরা শুয়েছিলাম। গাড়িতে দুইজনই ছিল, গাড়িতে দুইজনই ছিল, চালক আর সহকারী। হ্যাঁ। এই জায়গাটার নাম কি? বড় শালবাড়ি তল্লিগুড়ি শিববাড়ি। আপনার নাম? আমার নাম সুভাগ্য সাহা। এখানে আনুমানিক তখন সময় কয়টা বাজে, 5:40 এরকম হবে। হঠাৎ করে একটা বিকট আওয়াজ পাই, তো আওয়াজটা পেয়ে আমরা রাস্তায় আসলাম, ভাবলাম যে গাড়ি হয়তো ব্রাস্ট হয়েছে, ওইটার শব্দ কিন্তু এসে দেখি এখানে ভয়াবহ এক দুর্ঘটনার মধ্যে এই ডাম্পার গাড়িটা আছে। গাছের সাথে ধাক্কা লাগে না? হ্যাঁ, একদম গাছের সাথে ধাক্কা লাগে, ওই আওয়াজটা পেয়েছি। তারপর আসলাম, আসার পরে প্রশাসনকে ফোন করলাম, আসলো প্রশাসনের কিছু লোক, আর আমরা সকল গ্রামবাসী আসলাম। এসে দেখলাম যে দুইজন ব্যক্তি ছিল, একজন ড্রাইভার আর একজন সহকারী। সহকারী যে ছিল তাকে বাঁচানো সম্ভব হয়েছে, কিন্তু যে ড্রাইভার ছিল তো বাঁচানো। সে বাঁচেনি। একদম স্টিয়ারিংটা তার পেটের মধ্যে গিয়ে লাগেছিল, আর কোমরের নিচের অবস্থা সম্পূর্ণ একদম আচ্ছা থেতলে গেছে। এরকম অবস্থায় প্রশাসন আসলো, উদ্ধার করে পাঠানো হইলো হাসপাতালে। হ্যাঁ, হসপিটালে তুফানগঞ্জ। চালক তো মারাই গেছে। চালক মারা গিয়েছে। নাম পরিচয় এখনো পাওয়া সম্ভব হয়নি। নাম পরিচয় পাওয়া যায় না, কিন্তু শোনা গেল সম্ভবত মানে যে চালাইছে খয়রুল ইসলাম, এরকম কিছু একটা নাম হবে। ওরা কোথাকার বাসিন্দা? বাসিন্দা হচ্ছে আসামের গৌরীপুরের। গৌরীপুরের না? দুজনেই? দুজনেই গৌরীপুর। আচ্ছা, ডাম্পার গাড়ি। হ্যাঁ, ডাম্পার গাড়ি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে বড় শালবাড়ি তল্লিগুড়ি শিববাড়ি। আপনার নাম? চিরঞ্জিত সাহা। থ্যাংক ইউ। এখানে